ফেনীতে ভয়াবহ বন্যায় পানির স্রোতে নদী গর্ভে বিলীন হয়েছে মুছাপুর ক্লোজার। ফলে ফেনী নদীর জোয়ারের পানি প্রবেশ করে ভাঙনের কবলে ঘরবাড়ি, ফসলি জমি। একদিকে ঘূর্ণিঝড় রিমালের ধাক্কা কাটিয়ে ওঠার আগেই বন্যায় ভাসিয়ে দিল খুলনার পাইকগাছা ও কয়রা উপজেলার বহু মানুষের বাড়িঘর। উচ্চ জোয়ারের চাপে বেড়িবাঁধ ভেঙে পানিতে তলিয়ে গেছে পাইকগাছার দেলুটি ইউনিয়নের গ্রামের পর গ্রাম। ফেনী থেকে তুফাইল নিলয় ও খুলনা থেকে মাহবুব আলমের তথ্যে আরও জানাচ্ছেন মাহবুব রিপন। ফেনী নদীর উপর 2009 সালে প্রায় 33 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় 23 ভোল্টের মুছাপুর রেগুলেটর। সম্প্রতি বন্যার পানির স্রোতে রেগুলেটরটি ভেঙে ফেনী নদীতে বিলীন হয়ে যায়। এতে বিচ্ছিন্ন হয়ে পড়েছে নোয়াখালী ফেনীর সংযোগ। এর ফলে মুছাপুর ক্লোজার বাঁধ ও 75 মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প সহ 3 ফসলি জমি নদীতে বিলীন হওয়ার শঙ্কা করছেন এলাকাবাসী। আর এই জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানের নিম্নমানের কাজকে দায়ী করেন তারা। রিভাইজ বরাদ্দ করেও একদম নিম্নমানের কাজ করাতে রেগুলেটর পানিতে ভেসে গেল। যে বেডির উপর আমরা দাঁড়ায় কথা বলতেছি, বেডিটা যদি কোনোরকম যদি ভাঙে, ওই আশ্রয়কেন্দ্রটা আর থাকতো না। ভাঙন রোধে জরুরিভাবে কিছু অস্থায়ী পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা। অস্থায়ী বেসিসে আমরা কিছু জিও ব্যাগ দিয়ে প্রোটেকশনের বস্তাগুলো দিয়ে আমরা ভাঙন রোধ চেষ্টা করে অস্থায়ী। তবে এখানে একটা পার্মানেন্ট প্রকল্প দরকার। এদিকে ঘূর্ণিঝড় রেমালের পর বন্যায় ভেসে গেল খুলনার পাইকগাছা এবং কয়রা উপজেলার বহু মানুষের বাড়িঘর, মাছের ঘের ও ফসলি জমি। রাস্তাঘাট তেমন ভালো নেই, ডেলি ভাঙতিছে। বাঁধ ভেঙে দিয়ে ওই ক্যার ভাড়া মানে ইন্টারপোল্ডার সব তোলাই গেছে। একবার ভাঙিয়েছে, আমরা এই আতঙ্কের মধ্যে এই পড়েছি। আর একবার ভাঙে তাহলে আমাদের আর এই দেশে বসবাস চলে। বাড়ি যদি আমরা মেরামত না করতে পারি, তা 1 বছরে আমরা বাড়ির ভিতর ঢুকতে পারবো কিনা সে উপরলাই ভালো জানি। বারবার ভেঙে যাওয়া বালুর বাঁধের পরিবর্তে টেকসই বাঁধ ও বন্যা কবলিত অসহায় মানুষদের পুনর্বাসনের দাবি জানান এলাকাবাসী। সহযোগিতা পাচ্ছে, তো এটা আসলে পর্যাপ্ত না। চর্মরোগ হতে পারে পানিতে থাকার কারণে, মহিলাদের কিছু রোগ হয়, বাচ্চাদের কিছু রোগ হয়। সো এই সময় আসলে যারা মেডিকেল ফিল্ডে আছেন তাদের এগিয়ে আসার প্রয়োজন রয়েছে। বছর জুড়ে প্রাকৃতিক বিপর্যয়ের সঙ্গে লড়াই করা মানুষগুলোর দাবি টেকসই বেড়িবাঁধ। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন।